তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আগে দুনিয়া শুরু হওয়ার পরে যত নবী রাসূল পাঠাইছেন সবাই এক আল্লাহর কথাই বলছেন। সুবহানাল্লাহ। কোথাইলে তোমার আল্লাহ বাপ দাদা কেমন, গোষ্ঠীটা কেমন আমার একটু কও। আমি চিন্তা করে দেখি যদি বংশ টংশ ভালো হয় তাইলে না হয় চিন্তা করতাম মানন যায় কিনা। নবীজি বলেন, এরে আমি কেমনি বুঝামু যে আমার আল্লাহর বংশ নেই। এই চিন্তা যখন করতেছেন রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা ইখলাস নাজিল করেছেন। সুবহানাল্লাহ। পুরা সূরা ইখলাসে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলার পরিচয় ধরে তুলছেন। এই জন্য এই সূরার এত মূল্য। এই সূরার ফজিলত লিখতে যাইয়া শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি চমৎকার একটা ফজিলত লিখেছেন। আপনি যদি এই সূরার মজার একটা আমল আছে, এই আমলটা করতে পারেন, আপনার সংসারে কোনোদিন অভাব হবে না। অভাব নাই এমন মানুষ আমরা আছি? আছি। সবাই কোনো না কোনো দিক দিয়ে আমাদের অভাব আছে। সংসারের অভাব অনটন যায় না এমন মানুষ আছি না? তাহলে আমরা যদি এই সূরার একটা সহজ আমল করতে পারি তাহলে আমাদের অভাব অনটন থাকবে না। আমলটা বলবো? মাইক দিয়া না, মাইক ছাড়া কমু? না, মাইক দিয়ে বলেন। মাইক দিয়ে করলে তো সবাই শুনে লিত না, শুনতো? আলহামদুলিল্লাহ, আপনারা অনেক বড় হৃদয়ের অধিকারী যে যারা বাড়ির বইয়ের সেহেরাও শুনো, কিন্তু শূন্য আমল করতার তো না ভাই সাহেব। দূর থেকে শূন্য আমল করা যায় না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেন, এক লোক নিজের খুব চালাক দাবি করে, স্বঘোষিত চালাক। দেখবেন এমন অনেক চালাক মানুষ আছে, দুগানো বই আওয়াজ শুনে জীবনও মাঠও যায় না। আসেনি এরকম মানুষ? বাম হাতে একটা সার কাপ ধরে, ডান হাতের দুই আঙ্গুলের সিফা একটা ধরায়। কি ধরাই বোঝেন তো? এদিক দিয়ে একটা টান দেয়, এদিকেও দেয়, দুইটা একসাথে টানে। তারপরে কান দিয়া ওয়াজ শুনে, মুখ দিয়ে আবার হুজুরের দুশো কয় ফাঁকে ফাঁকে। একসাথে 4-5 কাম স্টার্ট করছে। তো ওদের ধারণা তো আমরা বেকল, কারণ আমরা ঠান্ডার মধ্যে এক কাম লয়ে বইছি, আর তারা একসাথে কত কাম শুরু করছে বলেন না? 4-5 কাম একসাথে শুরু করছে। তো এমন এক সালাক মানুষ বয়া বয়া ওয়াজ শুনতেছে, হুজুর বয়ান করতেছেন, উজু সারা তায়াম্মুম করে নামাজ আদায় করা যায়। শুই না খুব খুশি হয়েছে। আর এই শীতের দিন সবচেয়ে কষ্টের কাম হচ্ছে উজু। তো উজু যদি না করানো লাগে তাহলে নামাজ পড়তে তো আর কোনো অসুবিধা নেই। খুব খুশি হয়েছে, ওয়াজটা তার খুব পছন্দ হয়েছে। এখন শুই না বাড়িতে গিয়ে শুইছে, তায়াম্মুমের মাসআলা শুনতে আর মনে নাই, গল্পে লেগে গেছে। তো বাড়িতে গিয়ে শুই আর 3টার সময় ঘুম ভাঙছে। ভাবতেছে আজকে যে ওয়াজ মাহমুদুল হাসান করলো উজু লাগে না নামাজ পড়তে, তাইলে আর ইমাম সাহেব কইছে তাহাজ্জুদ ফিরে আল্লাহর কাছে যা চাই তাই পামু, তার অসুবিধা কি? ঘুম থেকে ওইটা পাকঘরে ঢুকছে, তায়াম্মুম করব। তো পাকঘরে যে ফাতিল গুলি থাকে, আমার মা চাচিরা যে পাতিল গুলি রাখে, এইগুলি কালো থাকে না ধলা থাকে? জোরে বলেন না। 2 হাত যখন গসা দিছে কেমন হইছে? চেহারার যখন মারছে এখন তো পুরা চেহারার ডিজাইন পাল্টে গেছে, মানে কালার পূর্ণ চেঞ্জ। যেই গরু ঢুকতেছে তার স্ত্রী একবার তারও জুলসা, আবার চিন্তা করে আমগর ঘরের কালুর বাপ তো অত কালা না, এটা কি? খাড়ের নিচ থেকে একটা ঝাড়ু বাইর করছে, যে ভূত হইলে তো ঝাড়ু লাগে, ঝাড়ু লাগে না? আপনার দেশে কদু গাছ লাগাই কেউ? লাউ গাছ লাগায়? লাউ গাছও দেখবেন মা চাচিরা অনেক সময় মুইটা ঝাড়ু, খাটো ঝাড়ু লটকায় রাখে, রাখে কিনা? কেলিগা রাখে যে আমার এই লাউ গাছের দিকে শোক লাগাইবো এর কপাল বাড়ি, মানে বুঝাইতেছে আমার এই গাছও যে শোক লাগাইবো এই মুইটা ঝাড়ু দেখে বেরোম। এখন ঝাড়ু লেগে যখন দৌড়ানি দিছে, বেটা তুইটা দৌড়তে দৌড়তে যায় দিশা বিশা না হয়ে হুস্কুনি ধরছে, চুবা টুবা খাইয়া উঠটা কো, আল্লাহ চাইছিলাম না উজু করতাম, তুমি দি গোসল সহ করে। তো এই জাতের ওয়াজি যারা কম্বলের নিচে শুয়ে শুনে আর আমল করতারে না, হয়েছে চেষ্টা করলো কাম হইতো না, কারণ কথা অনেক ছুটে যায়। এই জন্য আমলটা আগে বলি যে আপনি যদি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি লিখেন যে আপনি যদি এই সূরার উপরে আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এত পরিমাণে রিজিকে বরকত দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। উনি লিখেন যে এক সাহাবী নবীজির কাছে আসছেন, চেহারা ঘাইমা রয়েছে, ঘাম অজুরে পড়তেছে আর ধুলাবালি লাইগা চেহারাটা ময়লা হয়ে রয়েছে। রাসূল জিগায়, তুমি এত পেরেশান কেন? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রী 2 জন সম্মিলিত সংসারের জন্য খাটাখাটনি করি, তারপরেও আমাদের সংসার থেকে অভাব অনটন যায় না।
নবীজি বলেন, আমি তোমার একটা আমল শিখিয়ে দিব, তুমি করবা কি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই করব। নবীজি আমল শিখিয়ে দিলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি লিখেন, 20 থেকে 25 দিন পরে এই সাহাবী নবীজির কাছে আইসা বললেন, রাসূল, আপনি আমাকে যে আমল শিখিয়ে দিয়েছেন আর আমি যে তার উপরে আমল শুরু করেছি, এর দ্বারা আমার এমন হয়েছে রাসূল, আমার অবস্থা এমন হয়েছে যে আমি এখন বাড়িতে ভাত পাক করার সময় চুলাতে আগুন ধরাইয়া দিলে যেমন ভাত বগলাইয়া পড়ে যায়, এমন ভাবে আমার সম্পত্তি ডানে বামে এই পরিমাণে পড়তেছে, আমার প্রতিবেশীরা নিয়েও শেষ করতে পারতেছে না। সুবহানাল্লাহ। তা আমলটা কি? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী লিখেন, আপনি যখন বাহির থেকে বাড়িতে যাবেন, সবাই ছেলে মেয়ে উভয়জন, ছোট বড় সবাই আমরা আমলটা করব, পারবো না ইনশাআল্লাহ? বাহির থেকে যখন বাড়িতে যাব, ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়াবো, দাঁড়ায় সালাম দিব। কি দিব? জোরে বলুন, কি দিব? দাঁড়ায় সালাম, বলেন আসসালামু আলাইকুম, শুদ্ধ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই হলো সালাম। কারণ সালামের তো না, আবার যদি বাদ দিয়ে মনে করেন যে হুজুর কইছে সালাম দিতে, সালাম কত ডিজাইনের সালাম দেই না, ডিজাইন করতে করতে আসসালামু আলাইকুম সারা লিফ লম্বা। এই জন্য শুদ্ধ করে সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বো। কি পড়বো? আউযু বিল্লাহ বিসমিল্লাহ। অতঃপর সূরা ইখলাস তিলাওয়াত করব, কইরা তারপরে ঘরে ঢুকবো। সূরা কি তিলাওয়াত করব? পড়েন তো দেখি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে পড়ছেন 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব পেয়েছে। এইভাবে আপনি সূরা ইখলাস তিলাওয়াত করে ঘরে প্রবেশ করবেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি হাদিস নকল করে লিখেছেন যে আপনি যদি এই আমলটা করেন, 1 মাস পার হবে না, এর ভিতরে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আসমান থেকে রিজিক দিতে শুরু করেছেন। এই সংসারে আর কোনো অভাব থাকবে না। তাহলে আমরা সূরা ইখলাস তিলাওয়াত করব ইনশাআল্লাহ। সবাই করব ইনশাআল্লাহ। জোরে বলুন, আমলটা করব। করতে কোনো কার্পণ্যতা করব না তো। আমলটা যদি গড় তালা দিয়েও আমরা বাহিরে যাই, গড় তালা দিয়েও যদি বাহিরে যাই, তবুও দরজা খুইলা দাঁড়াইয়া আমলটা করে ঘরে ঢুকবো। আমি পরীক্ষিত আমল, আমি নিজে করে আপনাকে শোনাচ্ছি। আপনার যদি পাহাড় পরিমাণও ঋণ থাকে, রব্বুল আলামিন অল্প দিনে আপনাকে ঋণটা শোধ করার সুযোগ করে দিবে। মোহতারাম ভাই, আমি আর সূরার ভিতরে গেলাম না, শুধু এইটুকুন ফজিলতটা আপনাদেরকে শোনাতে পারছি। আপনারাও এখন থেকে যে দৈনিক 1000 বারের উপরে আমি সূরা ইখলাস তিলাওয়াত করব। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী 20টা ফজিলত উল্লেখ করেছেন। এর মধ্যে ইনি লিখেন, কেউ যদি 1000 বারের উপরে সূরা ইখলাস তিলাওয়াত দৈনিক করে, এই বান্দাটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। ইনি জমিনে বৈশা যেই দোয়া করেন, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার এই দোয়া কবুল করেন। সর্বশেষ দোয়ার আগে আপনাদেরকে একটা দুরূদ শরীফ শিখাবো। আপনি দুরূদটা একবার পাঠ করবেন। কয়বার? জোরে বলুন, কয়বার? আল্লাহ তাআলা আপনাকে একবার পাঠ করার পরে একজন ফেরেশতা আপনার জন্য রিজার্ভ করে দিবেন, যেই ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। দরুদটা দামি না কম দামি? বলেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। কষ্ট হচ্ছে? এই যে আমরা পাঠ করছি, একজন ফেরেশতা এখন থেকে আমার জন্য দোয়া করতে শুরু করছেন। 1000 দিন পর্যন্ত আমার জন্য মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ। মুহতারাম ভাই, এটাই তো আমার জীবনের পাথেয়। আমার জীবনে যদি আর কিছু আল্লাহর দরবারে না দেখাতে পারি, আজকের এই মাহফিলটাকে আপনি আল্লাহর দরবারে শো করে দিতে পারবেন যে রব, আমি ওখান থেকে কিছু শিখেছিলাম। কারণ আল্লাহ তাআলা আমাকেও জিজ্ঞেস করবেন যে আমি এত রাত পর্যন্ত আপনারা কেন বয়া রাখছি, আর আপনারাও জিগাইব যে তোমরা কি বুঝা এত রাত পর্যন্ত বয়াছিলাম।
কাজেই এই প্রশ্নটার থেকে বাঁচতে হলেও আমাদের কিছু করা দরকার। আল্লাহর দরবারে আপনি এটাকে পেশ করতে পারবেন যদি আজকে এখান থেকে আমরা দুইটা জিনিস নিলাম। একটা হলো সূরা ইখলাস বেশি বেশি তিলাওয়াত করব, ঠিক আছে ইনশাআল্লাহ। নাম্বার 2, বেশি বেশি দুরূদ শরীফটা পাঠ করব, পারবো না ইনশাআল্লাহ? যদি আপনি আমল শুরু করেন, অল্প কিছু দিনের ভিতরে আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি পরিমাণে জীবন সুন্দর করে দিয়েছেন। জীবনে একটা উদ্দেশ্য থাকে, আমার জীবনে কি হওয়া, কিছু চিন্তা আপনার করা লাগবে না। আপনার সমস্ত জিম্মাদারি কে নেবেন? আল্লাহ। জোরে বলুন না, কে নেবেন? বলুন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এই যে শব্দটা আল্লাহু আকবার, এর কোনো প্রতিশব্দ আছে? কোনো প্রতিশব্দ নাই। আল্লাহ সবচেয়ে বড়। রব বলেন, এই কথাটা কোনো বান্দা যখন বলে আমি রব, ওই বান্দাকেও তত দামি বানায় দেই। সুবহানাল্লাহ। বেশি বেশি করে এই শব্দগুলি পাঠ করা করবো ইনশাআল্লাহ। বেশির থেকে বেশি বেশি এই শব্দগুলি পাঠ করব যখনই সুযোগ হয়। এবং সবচেয়ে বড় কথা হলো, আপনারা গ্রামের মানুষ, এই ময়মনসিংহের অনেক বড় বড় উলামায়ে কেরাম আছেন। আপনারা তো জানেন যে আপনাদের সবচেয়ে বড় যে সমস্যাটা, আলেমকে আমরা মহব্বত করি কিন্তু হুজুরের বাড়ির দাওয়াত দেই, খাওয়াই, হাদিয়া দেই, সব কিছু করি, এমন মানুষ খুব কম আছে যে আপনাদের ইমাম সাহেব হুজুরকে আপনি দাওয়াত করলেন যে হুজুর আমার বাসায় আসেন, খাওয়া দাওয়ার পরে পাশে বসে যদি একটু বলেন যে হুজুর আমি 2 রাকাত নামাজ আদায় করি, আপনি দেখেন আমার নামাজটা শুদ্ধ হয় কিনা, এটা বললে কি হুজুর রাগ করবে? বলেন না রাগ করবে? তা আপনি কেন বলতেছেন না? আজকে তো আপনি এটা না বলার কারণে আপনি নামাজ শুদ্ধ করে আদায় করতে পারতেছেন না। আপনি হুজুরের কাছে যেয়ে বসবেন, বলবেন হুজুর আমি একটু সূরা ইখলাসটা তিলাওয়াত করি, আপনি একটু দেখেন, ভুল হলে আপনি একটু শুদ্ধ করে দেন, জীবনটা কাজে লাগায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই জীবনটাকে কাজে লাগানোর তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 2টা জিনিস এখান থেকে নিলাম, আমল করব তো ইনশাআল্লাহ। বেশি বেশি দুরূদটা পাঠ করব এবং সূরা ইখলাস শুদ্ধ করে তিলাওয়াত করব। উলামায়ে কেরামকে ভালোবাসার নজরে তাদের দিকে তাকাবেন, কাছে যেয়ে বসবেন। রাসূল বলেন তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আপনি ওনাদের প্রতি বিদ্বেষ পোষণ করবেন, আপনি শুদ্ধ করে এইগুলি পড়তে পারবেন না, আপনার এই সুযোগ হবে না। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের এই হায়াতটাকে পরকালের জন্য কামাইয়ের পাথি বানাই হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুল্লাহাল্লাযী